এবার একটা ভাইরাল অডিও শোনাবো আপনাদেরকে, যেখানে শুনবেন যে রেশনের ডিলারশিপ দিতে কাটমানির দাবি করা হচ্ছে। ভাইরাল অডিওই শোরগোল সবংয়ে ফুড অফিসারের বিরুদ্ধে কাটমানির অভিযোগ সামনে আসছে। আগে ভাইরাল অডিওটা শুনুন। ওরা কেউ বলেছে আপনাদের? বলেনি? কারা বলতেন বলুন তো? ওই যে যারা যোগাযোগ করেছি। না, এরা তো কিছু বলেনি এখন আমাকে। আচ্ছা, না আমি সোম থেকে শনিবারের মধ্যে আমার পেমেন্ট করে দিতে হবে। আমাদের বলেছি, নিমাইবাবুকে বলে দিয়েছি আমি, তো জানিয়ে রাখলাম। হ্যাঁ, না ওদের তো ছেড়ে দিন, আমি ওদের কাছে কিছু বলবো না। আমি যেটা আমি আমাকে বলেছেন ওটা আমার মনে আছে, সমস্যা নেই। যেটা আপনি বলেছেন যে তোমার করে দেবো, করে দেওয়ার পরে আমি চার নেবো, তো ওটা আমার মনে আছে। ওদের কথা আমি বলবো না, ওদেরকে ফলো করবো না। যেটা আমার কথা সেটাই নেবো আমি, বেশি কারো কাছে নিতে যাবো না। আচ্ছা, আমাকে যেটা বলছিলেন যে তোমার হয়ে গেলে আমি নেবো, সেটা স্যার? না, হায়ার অথরিটি ওটা বলতে চাইছেন না যে হয়ে যাওয়ার পরে নয়, তার আগেই মাথা হয়ে যাবে। আজ 100% 110% হবে। প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, যে ভাইরাল অডিও আমরা শুনলাম সেখানে তো রীতিমতো টাকা নিয়ে দর কষাকষি হচ্ছে, পেমেন্টের কথা বলা হচ্ছে এবং আশ্বাসও দেওয়া হচ্ছে যে 110% কাজ হবে। পুরো বিষয়টা কি? ফুড ইন্সপেক্টর কি বলছেন? দেখো প্রিয়াঙ্কা, এই বিষয়ে আমরা ওই ফুড ইন্সপেক্টর বা তার ঊর্ধ্বতন যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু এই বিষয়ে সেরকম কোনো উত্তর পাওয়া যায়নি। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক জুড়ে কিন্তু সবং ব্লক অফিসে শোরগোল পড়ে গিয়েছে গতকাল সারাদিন ধরেই। কারণ ডিলারশিপ দেওয়ার নাম করে ফুড অফিসারের টাকা লেনদেনের যে কথোপকথন, সেই অডিও ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেই অডিও সত্যতা যাচাই করেনি রেটিং বাংলা। এবং এই অডিও যখন ভাইরাল হয় তারপরেই কিন্তু ওখানকার তৃণমূল নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষরা ওই ডিলারকে, ওই যার সঙ্গে কথা হয়েছিল সেই ফুড ইন্সপেক্টরকে ঘিরে বিক্ষোভ দেখায়। এরপরে সন্ধ্যেবেলা মহকুমা অফিস থেকে ফুড ডিপার্টমেন্টের আধিকারিক এসে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেন এবং একটি বৈঠক হয়। বৈঠকের পরেই কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কর্মাধ্যক্ষরা এবং ব্লক তৃণমূল সভাপতি আবু কালাম বক জানিয়েছেন যে ইতিমধ্যে এই অডিও ভাইরাল হয়েছে, যেখানে টাকা লেনদেনের গল্প আছে, সেক্ষেত্রে ওই ফুড ইন্সপেক্টরের শাস্তির দাবি করেছেন। এই নিয়ে মহকুমা অফিস থেকে যিনি এসেছিলেন ফুড ডিপার্টমেন্টের, তিনি বলেছেন জেলায় একটি অভিযোগ করা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে আদতে কি হয়েছিল। অডিও ভাইরাল হতেই সরব শাসক দল। অভিযুক্ত ফুড ইন্সপেক্টরের শাস্তির দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ দেখানো হয়। তবে এই ঘটনায় মুখ খুলতে নারাজ অভিযুক্ত ফুড ইন্সপেক্টর। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস খাদ্য দফতরের আধিকারিকের। 6টা জায়গা নতুন করে রেশন ডিলার হবে, তার একটা অর্ডার এসেছিল। অবিলম্বে এই 6টাকে নতুন করে ইনকোয়ারি করতে হবে এবং এই ফুড ইন্সপেক্টরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ ইনি দীর্ঘদিন ধরে সবংয়ে এক বিগ ডিলারের বাড়িতে বসে বসে রাতের অন্ধকারে অনেক কিছু করেন, এর বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। আজকে এটা বাস্তবে প্রমাণিত হয়েছে। আমরা জেলায় জানিয়েছি, সেই মতো করে নির্দেশাত্মক ব্যবস্থা নেব। ঠিক আছে, সেটুকু শুধু বলা। সাসপেন্ড করবেন নাকি স্যার? এই বিষয়ে বাড়তি কিছু বলা যাবে না। জেলায় আমরা জানিয়েছি, সেই মতো নির্দেশ আসুক, সঠিক নিয়ম মেনে কাজ হবে।